মন্দিরের সামনে চলে এসেছে, আর মানে এখন সন্ধ্যা হতে যায়, এত পরিমাণে এখনো লাইন হয়ে আছে। প্রভুর প্রসাদও পেয়ে গিয়েছি, এখানে দাদারা দিচ্ছে। এখন যাচ্ছি প্রভুকে দর্শন করতে। এখন কিন্তু ঘড়িতে বাজে 3:30, আর আজকে তারিখটা হচ্ছে এপ্রিলের 29 তারিখ, মানে আজকে ছিল আমাদের এইখানের বিধানসভা ভোট। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে পুরী। এইদিকে রয়েছে ভাই, আমরা টোটোয় করে যাচ্ছি, আর এইদিকে রয়েছে আমাদের ট্রলি, আর এখানটা একটা ব্যাগ। আমরা জাস্ট এখন চলে এসেছি বাগনান, আর এই বাগনান থেকে কিন্তু আমরা লোকাল ট্রেন ধরে যাবো মেচেদা। আর আমরা কিন্তু টিকিট কেটেও নিয়েছি, ট্রেনের জন্য ওয়েট করছি, কারণ 4 নম্বরে ট্রেনটা দেবে। আর আমরা এখন এখান থেকে যাবো মেচেদা থেকে আমাদের আছে পুরী জগন্নাথ এক্সপ্রেস, যেটা টাইম হচ্ছে 8টা। আমরা আস্তে আস্তে ওভারব্রিজ থেকে একটা ট্রেন ছেড়ে গিয়েছে, তো আমরা এখন অপেক্ষা করছি পরবর্তী ট্রেনে আসার জন্য। আমরা মেচেদা স্টেশনে আসার পরে একটা লাইনে লোডশেডিং হয়ে যাওয়ার জন্য স্টেশনটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। তো এখন আমরা দেখো রাতের খাবার খেতে বসে গিয়েছি, আর এখানে নিয়েছি আমরা নানপুরি আর ঘুগনি। এখানে আমরা সবাই বসে গিয়েছি খেতে, ওদিকে মা বাবা ভাই আর ওদিকে আর একটা ভাই আছে। তো এখন আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি, কারণ 10টা বাজতে যায়, সেই কারণে এখন আমরা রাতের খাবার খেতে বসে গিয়েছি। আমরা বাড়ি থেকে খাবার এনেছি, আমরা ট্রেন থেকে নিয়ে খাবার। তো এখনো কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি একদম গেটের সামনে। আর বাইরে কিন্তু এইদিকে পড়ছে প্রচুর বৃষ্টি, আর বাইরেটা কিন্তু অন্ধকার, তার জন্য ভালো করে যাচ্ছে না বোঝা। মানে আমরা যখন থেকে ট্রেনে উঠেছি তখন থেকেই পুরো বৃষ্টি হচ্ছে, আর দারুণ একটা ওয়েদার, পুরো দারুণ ওয়েদার। এই যে পাচ্ছ দেখতে, পুরো একদম ওয়েদারটা বলতে একদম অন্যরকম ওয়েদার, দার্জিলিং এর ফিল হচ্ছে, মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমাদের তো রাতের খাবার কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমাদের যেহেতু সিটটা আলাদা আলাদা পড়েছে, তাই জন্য ওদের সিটে ওরা চলে এসেছে, আর ওরা এখানে থাকবে, আমি চলে যাব আমার সিটে বাবা মার সাথে। তো তাই জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি। তো আজকের মতো শুভরাত্রি, আজকের মতো টাটা, গুড নাইট, আবার কালকে সকাল থেকে দেখা হবে। যাও তুমি যাও, ঠিক আছে, টাটা। এই ট্রেনের একবার বাথরুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে কেমন বাথরুম, ঠিক আছে। আর এখানে কিন্তু রয়েছে বেসিন, আর আমরা পুরো যেহেতু পুরো গেটের সামনে দাঁড়িয়েছি, চলো তোমাদেরকে বাথরুমটা ঘুরিয়ে দেখাই। এই যে পাচ্ছ দেখতে বাথরুম, আর এই যে এখানটায় রয়েছে কিন্তু একটা বেসিন। আর সত্যি কথা বলতে প্রচুর গন্ধ বাথরুমটার মধ্যে, এত গন্ধ না, আমি ঢুকবো বলেও পালিয়ে এসেছি, মানে অত্যাধিক গন্ধ বাথরুম একদম। তো এটা আমার সিট, আমি চলে এসেছি আমার সিটের মধ্যে। তো এবার আমি শুয়ে পড়বো। তো গুড নাইট, বাই। আমরা এখন পুরী স্টেশনে নেমে পড়েছি, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 4:40। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন আছি পুরী স্টেশনে, আর এখানে আছে আমাদের সবাই। তো বলো তুমি কি বলতে চাও? তো ফাইনালি পৌঁছেছি আমরা। রাতে তো ঘুম হয়নি, কারণ এটা সম্ভবই না, কারণ ট্রেনে করে আমি ফার্স্ট টাইম দুর্গামী ট্রেনে করে আসছি, কোথাও যাচ্ছি আর কি, তাই ঘুম তো হয়নি। তো নেমেছি, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু আমরা গাড়ি ধরবো, আর আমরা হোটেলে যাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো, এত সুন্দর লাগছে না ভোরের সকালে আমাদের ফ্ল্যাগটা কেমন উঠছে, দেখো একবার, ওই যে জাস্ট ওইখানটাই দেখো একবার, মানে জাস্ট একদম অসাধারণ ভোরের সকাল, আর উঠছে দেখো খালি ফ্ল্যাগটা। এই যে এইটা পুরো বাস স্ট্যান্ড, আর আমরা গাড়ির জন্য ওয়েট করছি, এখান থেকে কিন্তু আমরা গাড়ি ধরবো। আমরা কিন্তু এখন গাড়িতে করে চলে এসেছি পুরো একদম পুরীর সি বিচের সাইডেই। এই যে দেখতে পাচ্ছ সমুদ্র, আর এখানে কিন্তু রয়েছি আমরা সবাই। আর সকালের ভিউটা সত্যি এত সুন্দর আসছে না, জাস্ট খালি একবার দেখো, যা সুন্দর ভিউ আসছে সকালের পুরীর ভিউটা, একদম পুরো অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রভুর মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে, সমুদ্রের পাড়টা তো সকালে অসম্ভব সুন্দর লাগছে। এতক্ষণ একটু শরীরটা খারাপ লাগছিল, এখন এখানে এসে মন খুশি, আর মানে শরীরও পুরো সুন্দর ফ্রেশ হয়ে গিয়েছে। আর আর আমাদের কিন্তু সবাই চলে গেছে ওইদিকে রুম দেখতে, আর আমরা কিন্তু এখন সমুদ্রের পাড়ে জাস্ট দেখছি ভিউটা, তারপর আমরা রুমে যাবো। আর তোমাদেরকে অবশ্য রুম ট্যুর দেবো যে আমরা কেমন রুমে থাকি। আর সত্যি কথা বলতে ট্রেনে রাতে সেরকম ঘুম হয়নি, পুরো একদম শরীরটা দুর্বল হয়ে গেছে। আর এইখানে দেখো ফ্ল্যাগটা উঠছে, দেখো কত সুন্দর লাগছে কিন্তু, জাস্ট মানে সকালে আমরা এখানে যে নেমেছি, ব্যাপক সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে এখানে ভিউটা। ওপরে
ওপরে ছিলাম, ওপর থেকে আমরা নেমে এসেছি সমুদ্রের এখানে। আর আজকে সকালের প্রথম সূর্য আমাদের দেখাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর সমুদ্রের ঢেউটা, আমরা ওপরে ছিলাম বুঝতে পারছিলাম না, এখানে আসার পর এতটা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আমরা। দেখো কত বিশাল বিশাল মানে ঢেউটা আসছে শুধু, আর শব্দটা আশা করি মাইকে শোনা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো। আমরা এখন যাচ্ছি আমাদের রুমে ঢোকার জন্য, কারণ আমাদের রুম ঠিক হয়ে গেছে। বলো কি বলতে চাও? রুম ঠিক হয়ে গেছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রুমের ওখানে। তো চলো গিয়ে দেখা যাবে রুমটা কিরকম হয়েছে। তো আমরা অনেকক্ষণ আগেই রুমের মধ্যে ঢুকে পড়েছি। তো আমরা এসে এতটাই মানে অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেনটা ছিল সারা রাতে ট্রেন জার্নি, সেই কারণে। তো এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি আজকে রুমের মধ্যে। আজকে আমরা সাগরে যাব না ভাবছি, আবার কি হয় দেখা যাক। আজকে আমাদের মানে আমরা এখানেই মানে ফিস্টের মতো করে আমরা রুমের বাইরে আজকে রান্না করছে। আর আমরা আজকে রুমের মধ্যে বাইরে রান্না করে খাওয়া দাওয়া করবো, মানে আজকে হোটেল থেকে খাবার আমরা খাবো না। এবার আজকে যেহেতু আমরা এসেছি, আজকে একটু হালকা পাতলা মাছের ঝোল আর ভাত করে আমরা খাবো। তো আমরা কোন রুমটায় রয়েছে, আমরা দুটো রুম নিয়েছি, আমরা মোট 10 জন আছি, আমরা দুটো রুম নিয়েছি। আর একটাতে দুটো বেড আছে আর একটাতে একটা বেড আছে। এখন বাজে বিকাল 5:30, আর আজকে না সকালের পর থেকে এতটাই রোদ, তাই আমরা একটু দেরি করেই বেরালাম ঘুরতে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ওইখানে, মানে একটু ঘুরতে। মন্দিরের ওখানে যাচ্ছি, এই ফার্স্ট টাইম মানে সামনের থেকে দেখবো প্রভুকে আর মন্দিরটা দর্শন করবো, মানে ভেবেই এতটা ভালো লাগছে যে কি বলবো। আর দুপুরের খাওয়া দাওয়া করে একটা টান ঘুম দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে দর্শন করতে, মানে প্রভুকে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সবাই যাচ্ছে, আর এখানে রয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে। তো আমরা চলে এসেছি নারায়ণের দুনিয়ায়, তো চলো যাওয়া যাক। আমরা মেন মন্দিরে যাওয়ার আগে যত মন্দির দেখছি সব মন্দিরের দর্শন করছি, আর তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি। ফাইনালি গাইজ আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, একবার দেখো। ও হো, জয় জগন্নাথ। সবাই কিন্তু একবার কমেন্টে জয় জগন্নাথ কমেন্ট করে দাও, এই দেখো খালি একবার। আমরা কিন্তু প্রবেশ করে গেছি মন্দিরের যেই বলতে পারো এরিয়ার মধ্যে। এই যে দেখতে পাচ্ছ কিন্তু আমরা আছি পুরো একদম মন্দির এরিয়ায়। তো চলো আস্তে আস্তে পুরো আমরা তোমাদেরকে ঘুরাবো, মানে আমরাও ঘুরবো আর সাথে তোমাদেরকে কিন্তু দেখাবো, জাস্ট দর্শন করবো। এই যে মিতা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো দেখো আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, আর মানে এখন সন্ধ্যা হতে যায়, এত পরিমাণে এখনো লাইন হয়ে আছে। তো আজকে তো আমরা মানে লাইন দিয়ে প্রবেশ করতে পারবোই না, যতটা সম্ভব মনে হচ্ছে। আমরা একটু অন্যদিন আসবো আবার। তো মানে এখানটাতে একটা আলাদাই ফিলিংস, যাই বলো, মন পুরো শান্তি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো সত্যি বলতে কিন্তু মানে প্রভুর মানে জায়গায় এসে, প্রভুর স্থানে এসে কিন্তু একটা আলাদাই মনে শান্তি, কিন্তু মানে সত্যি বলতে একটা আলাদাই কিন্তু শান্তি আছে, তাই না? আলাদা শান্তি। জয় জগন্নাথ, প্রভুর প্রসাদ পেয়ে গিয়েছি, কতটা ভাগ্য ভালো। তো প্রভুর ইচ্ছায় তো এখানে চলেই এসেছি, আর প্রভুর ইচ্ছে প্রভুর প্রসাদও পেয়ে গিয়েছি। এখানে দাদারা দিচ্ছিল, আমি বললাম যে একটু প্রসাদ দিবে, বলছে অবশ্যই, বলতে দিয়েছে। একটু খাচ্ছি প্রভুর প্রসাদটা। জয় জগন্নাথ। ও মা, ওখানে মন্দির প্রসাদ দিচ্ছে, নিবে নাকি? যাও না, ওই তো প্রভুর ওখান থেকে। আমরা এখন যাচ্ছি প্রভুকে দর্শন করতে। আজকে কিন্তু লাইনটা অতটাও বেশি নেই, লাইন যা ছিল মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর দেখো আমরা তো যাবো নাই বলেছিলাম, কিন্তু যা করো প্রভুর ইচ্ছা, প্রভু আমাদের ডাকছে মানে আমাদের যেতেই হবে। তাই জন্য আমরা আবার যাচ্ছি মন্দিরে ওখানে লাইন দিতে। তো চলো লাইনটা আমরা দিই, কতদূর দেখা যাক। আর ওইখানে যতটা দেখাতে পারবো তোমাদেরকে দেখাবো, ভেতরে তো কোনো ফোন অ্যালাউ নেই। চলো দেখা যাক, আমরা লাইনটা দিই। আমরা কিন্তু যখন লাইনে দাঁড়িয়েছিলাম, ফোন নিয়ে দাঁড়িয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে কিন্তু 4-5টা ফোন আছে। আর আমরা মন্দিরে ঢুকবো তার আগে আমাদেরকে যখন চেক করলো, তখন বললো যে ফোন নিয়ে ঢোকা যাবে না। তাই আমরা এখন মন্দিরের বাইরে এসেছি, দাঁড়িয়ে আছি। আমাদের বাকি যারা সবাই ভেতরে ঢুকেছে তারা বেরাবে, আমাদের কাছ থেকে ফোন নেবে, তারপরে আমরা ঢুকতে পারবো। এখানে ফোন জমা দেওয়ার লাইন আছে, তো লাইন দাঁড়িয়ে আছে। তো বল, তুমি কি বলতে চাও? তো তোমরা যারা যারা আসবে অবশ্যই কাউকে রেখে আসবে বাইরে, বা ওরে ফোনটা মাইক জমা নেই। দিয়ে
তোমরা ঢুকবে কারণ আগে ঢুকতে দেবে না, মানে ফোন রেখেই ঢুকতে হবে যতই যাই হোক। আমরা দর্শন করবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন প্রচুর জোরে চলে এসেছে বৃষ্টি, তাই আমরা দর্শন করতে আজ পারলাম না, বেরিয়ে যাচ্ছি। এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছে, সবাই সবার মতো বাড়ি চলে যাচ্ছে। এই যে আমরাও সবাই যাচ্ছি, প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো বাইরে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু এখন চলে এসেছি একটা দোকানে, এই মিষ্টির দোকানে, যেখানে এরকম খাজা পাওয়া যায়। আমরা এখান থেকে কিনে নিয়েছি খাজা আর সবাই মিলে খাচ্ছি। তো বলো কেমন লাগছে? ভালো লাগবে। বাইরে পড়েছে বৃষ্টি আর আমরা এখানে খাচ্ছি এখন খাজা।